লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বলো। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, নবী রাসূল যেখানে, আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে, শেখ হাসিনা যেখানে। আমরা নাই সেখানে। থাকা যাবে? বললে খুব বিপদ। কি বলেন? নাম বলে দেখেন, ইনশাআল্লাহ বিপদ আছে। কাজে আমরা কোরআন হাদিস সুন্নাহ আলেমদের পক্ষে থাকবো কিনা বলেন, থাকবো কিনা? ইনশাআল্লাহ। না কিন্তু দেশ স্বাধীন, কি বলেন? আর অসুবিধা নাই, কোনো ভয় আছে? দেখেন এই যে টঙ্গীতে তাবলীগের জোর হচ্ছে, এখানে আলেমরা দেশ চালাবে। কি বলেন? আলেমরা সাজেশন দিবে, আলেমরা কোরআন হাদিস থেকে আমাদের পরামর্শ দিবে কিভাবে তাবলীগ গুলো পরিচালনা করা যায়। অথচ আলেমদেরকে এই ভারতের দালাল ছাদপন্থী ছাদের শয়তান এদের লালিত পালিত কুকুরের বাচ্চাদের দিয়ে আমাদের আলেমদের 4 জন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানাবো, আমাদের আর একটা ভাইকে যদি আঘাত করা হয়, বাংলার তৌহিদি জনতা আলেম ওলামা ঘরে বসে থাকবে না। মুসলমান, ঠিক কিনা মুসলমান? আমাদের যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? এর সাথে যারা জড়িত, আমাদের 200-400 ভাইকে আহত করা হয়েছে, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এদেরকে ফাঁসি দিয়ে রায় কার্যকর করতে হবে। কি মুসলমান রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কাজী কোন প্রকার রামপন্থী বামপন্থী যারা আছে, এদের নেতৃত্ব আমরা মানতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? আমরা কোরআন হাদিস যা বলে আমরা কোরআন হাদিসের পক্ষে আছি ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসার মাহফিল পাশাপাশি কবরস্থান সংলগ্ন। কি বলেন? কারণ আজকে জুমার দিন, সরকারি অফিস আদালত বন্ধ কিনা? সরকারি অফিসগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে রসুলা করে কবর আযাব বন্ধ করছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে প্রথমেই নাযিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এখানে যে সিলেবাস অনুযায়ী কোরআনুল কারীম গুলো পড়তে, সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, একবার আল্লাহ পাকের ঐশীবাণী আসমানী গ্রন্থ কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ থেকে সিলেবাস তৈরি করা হয়েছে। এই জায়গায় অন্য কোনো সিলেবাস অনুযায়ী কোনো কিছু পড়ানো হয় না। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসা বাদ দিয়ে আপনি অন্য কোন প্রতিষ্ঠানে যখন আপনি যাবেন, দেখবেন যে এই জায়গার ভিতরে মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করা হচ্ছে। আর এই মাদ্রাসাগুলো একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সিলেবাস অনুযায়ী হয়। জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? 24 ঘন্টা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে একবারে রাত্রি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী পরিচালনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ধর্ম বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করো, এটা কোশ্চিনকালে গ্রহণ করা হবে না, বরং কিয়ামতের ময়দানে সব চাইতে ক্ষতির মধ্যে তোমরা পড়ে যাবা। এই জন্য আসুন, ফিরে আসুন। আমাদের জীবন তো আমরা মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা পরিচালনা করেছি। কাজে এগুলোকে পরিচালনা করার পরে যখন মারা যাওয়ার পরে কবরে চলে যাবেন, রাসূল আমাকে গ্রহণ করবে না। উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়িতে আপনি একটা শখ করে খাট বানাইছেন, খুব দামি খাট, বুঝলেন? বানানোর পরে এখন যেদিন খাটটা নিয়ে আসছেন, আনার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়া থেকে ছেলে জামাই সব চলে এসেছে। আসার পরে বলতেছে যে, আপনি বলতেছেন, বাবা ইচ্ছা ছিল খাটটা আজকে নিয়ে আসছি, একটু ঘুমাবো, হয়তো ভাগ্য নাই, কপাল খারাপ, আমি যদি সুস্থ, আমাকে হাসপাতালে নিয়ে যাও, সুস্থ হলে আমি ঘুমাইতে পারবো। আর যদি মারা যায় তখন আমাকে 2-4-5 মিনিট খাটে শোয়া দিয়ে এরপরে মারি দিও। মুসলমান ভাইরা আমার, লোকটাই কথা বলার সঙ্গে সঙ্গে মাটিতে যখন লুটিয়ে পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়ে গেলেন, যখন ছেলে সন্তানগুলো কাঁদে কি কাঁদে না?
জামাইগুলো কাঁদবে, দেখবেন যে মেয়ে সন্তানগুলো কাঁদবে, আপনাদের হায়রে আমার আব্বা যান এই মাত্র সুস্থ ছিল, আব্বার কি হয়ে গেল, কাঁদবে কি কাঁদবে না? যদি অন্য জায়গায় বিয়ে হয়, টেলিফোন পাওয়ার পরে, খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছুটে আপনার দিকে যখন চলে আসবে, আসার পরে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে আপনার আব্বা মাত্র 10 মিনিট আগে রাস্তার ভিতরে আপনার আব্বা জান মারা গেছে। আপনার সন্তান শোনার পরে কাঁদবে, চিৎকার করে কাঁদবে, বলে আল্লাহ এটা কি হলো, আমার আব্বা বেঁচে ছিল হঠাৎ করে মারা গেল। কাঁদবে কি কাঁদবে না বলেন তো? আমার ভাইরা, জিয়া মেডিকেল কলেজ আপনাকে ব্যাক করে দিলে, হাসপাতালে আপনার জায়গা হবে না, অ্যাম্বুলেন্স করে তখন আপনার বাড়িতে নিয়ে আসবে। রাত্রি 10টা বেজে গেল, বৃষ্টি হচ্ছে, ঠান্ডার দিন, এলাকার লোকজন যখন জড়ো হয়ে যাবে বলবে না 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 এত রাত্রে মাটি দেওয়া যাবে না, কারণ এত রাত্রে মাটি দিলে লোকজন খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আমার বাড়ি আপনারা কি করা হবে? বারান্দায় একটু জায়গা আপনাকে দেওয়া হবে। আপনার ঘর, আপনার সম্পত্তিগুলো আপনি রেখে আসছেন, আপনি ঘরে উঠাবে না, ওই নতুন কম্বল আপনাকে দিবে না, পুরাতন কম্বল দিয়ে আপনার মুখটা এইভাবে ঢেকে দেওয়া হবে, আপনাকে ওই আর নিজের ঘরের ভিতরে আর জায়গা দিবে না। ঠিক কিনা? জায়গা দিবে, বাস্তব কথা কিনা বলেন? আমার ভাইরা জায়গা হবে না। এরপরে বলা হবে একটু পুরান খাটে আমার স্বামীকে ঘুমাইতে দাও। আপনার স্ত্রী বলবে না 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 ওই খাটে আমার স্বামীকে ঘুমাইতে দেব না। এরপরে সন্তানগুলোকে বলা হবে, আর প্রতিবেশী বললো তোমার বাবা উচিত করেছিল 2-4-5 মিনিট নতুন খাটে একটু ঘুমাবে, কিন্তু নতুন খাট দূরের কথা, পুরাতন খাটেও আপনার জায়গা হবে না। আপনি কার জন্য কি করতেন? জায়গা হবে মোটে হবে না জায়গা। কি বলেন? আপনি জীবিত ছিলেন কি দাম, মারা যাওয়ার পরে আপনার জায়গা ওই বাড়িতে হচ্ছে না, বারান্দা তাড়াতাড়ি মাটি কখন দিব, কি বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, আপনার জায়গায় বাড়িতে হচ্ছে না, যত তাড়াতাড়ি পারবে শুধু সন্তানগুলো আত্মীয় স্বজন কাঁদা ঠিকই কাঁদবে, কিন্তু আপনাকে জায়গা দিবে না। তাড়াতাড়ি করে আপনাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে, রাত্রি গভীর হয়ে যাওয়ার কারণে মাটি দিতে পারতেছে না, সঙ্গে সঙ্গে মাদ্রাসা মসজিদ ইমাম সাহেবকে বলবে যে আমার আব্বা মারা গেছে, একটু সারা রাত্রে আমার আব্বারে পাহারা দেওয়ার জন্য হুজুরদের ডেকে নেয়, বসাই কি বসায় না? দেখবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী দেখে মানুষ যত ভয় না করে, মরা মানুষ দেখে বেশি ভয় করে কি করে না? একজন খুব সাহসী যুবক, খুব তাজা, খুব শক্তি, মশান সেই, আমি অমুকের নেতা, ভাইনে এই পরিচয় দিবে। কিন্তু যদি বলেন রাত 12টা বাজে একটু কবরস্থান না ঘুরে পারবো, ওর কাপড় ওখানে নষ্ট হলো, কি বলেন? যাইতেই পারবে না ওখানে। তাহলে রাত্রিটা আপনাকে আর পাহারা দেবেন, ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে ডাকবে, যাওয়ার পরে আপনাকে ওখানে আর পাহারা দেবেন। ইমাম সাহেব সারা রাত্রি পাহারা দেওয়ার পরে সকালবেলা মাটি পেয়ে যাবে। মাটি হয়ে যাওয়ার পরে 3 দিন পরে জিয়ারত হয় কি হয় না? এরপরে 10 দিন 15 দিন পার হয়ে যাবে, দেখবেন আপনার সন্তান ফোন দেবে, চাচা বাবা কোথায় আসেন? তবে কি হয়েছে? বলে আমার আব্বা জমি রেখে গেছে, একটু ভাগ করে দেন। সম্পদগুলো সব ভাগ করে নিয়ে পালসার মোটর সাইকেলে সব রাস্তাতে সন্তানগুলো চলে যাবে, কিন্তু আপনার কবরের পাশে দাঁড়ায় সালাম দেওয়ার মতো আর কেউ থাকবে না। আজকে মাদ্রাসার দিকে তাকান, সন্তানগুলো ভোর 4টার দিকে উঠে পড়ে, আমরা ঘুমই ছাড়ে না, কি বলেন? আমাদের ছেলেবেলে ঘুম ছাড়ে, 10টায় ঘুম ভাঙে না, সারা রাত মোবাইল টেপে, কি বলেন? আর এই সন্তানগুলো রাত্রে সবার আগে কোরআন তেলাওয়াত করে শোয়, এরপরে যখন ঘুম থেকে ওঠে, যখন ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের ওযু দিয়ে ঠান্ডা পানি ওযু করে তাহাজ্জুদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কখনো ফিরিয়ে দেয় না। এইজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।